রাশেদ খান, আমি আপনার মন্তব্য শুনি, অনেকগুলো বিষয় এখানে এসেছে, আপনি বলেন। আচ্ছা, প্রথমত দেখেন, আমি এই সময় গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক। স্বাভাবিকভাবে বিএনপির সাথে অনেক আলোচনা হতো, বিএনপির একদম শীর্ষ পর্যায়ের সাথেও, এবং অনেক দলই বিএনপির সাথে ওই সময় আলোচনা করেছে যে জামাতের যেহেতু ৭১-এর দায় আছে, সেক্ষেত্রে বাংলাদেশে অপোজিশন কে হবে সেটাও বিএনপি চিন্তা করছে কিনা। আমি নাম বলছি না, বিএনপির শীর্ষ পর্যায় থেকে বলা হয়, আমি নিজেও এই আলোচনার মধ্যে ছিলাম। দেখেন, বাংলাদেশে কে অপোজিশন হবে সেটা বাংলাদেশের জনগণ ঠিক করবে। জাতীয় পার্টি যেমনিভাবে আওয়ামী লীগের বিরোধী দল ছিল, আমি এখানে বলছি জনগণের না, আওয়ামী লীগের বিরোধী দল ছিল, বিএনপি এরকম কোনো বিরোধী দল বানাতে চায় না। দেখেন, এই মুহূর্তে যারা জাতীয় সংসদে আছে, এনসিপি বলেন, জামাত বলেন বা অন্য অন্য দল, তাদেরকে বিএনপি অপোজিশন হিসেবে তৈরি করে নাই। তারা বাংলাদেশের জনগণের ভোটে অপোজিশন হয়েছে। এখন ৭১-এর দায় সেটা তো ভিন্ন প্রসঙ্গ, দেশের জনগণ সিদ্ধান্ত নিবে যে কাকে ভোট দিবে, কাকে ভোট দিবে না, যে কথা তিনিও বললেন। সুতরাং শামীম ভাই যেটি বলছেন যে তারা তো একই, আমি তো দেখছি না একই। দেখেন, এনসিপি বলেন, জামাত বলেন, আমরা একসময় 18 মাসে দেখেছি তাদের ভিতরেই দাকুম্র সম্পর্ক। আমি এই প্রসঙ্গ বলে আমি ভিন্ন জায়গায় যাচ্ছি। দেখেন, ওই সময় মানে আমার কাছে মনে হচ্ছিল যে একটি কথা যেটা এখানে ব্যারিস্টার শামীম পাটোয়ারি বলেছেন যে 91 থেকে শুরু করে একবার বিএনপি আসবে, একবার আওয়ামী লীগ আসবে, বিদেশিরা সেটেল করে দিয়েছিল, এই বিষয়টা সম্পর্কে আপনি আপনার মন্তব্য শুনতে চাই। মানে বাংলাদেশে কি তাদের সাধারণ মানুষের ভোটাধিকার আসলে কখনো প্রয়োগ করা হয়নি, বা তাদের ভোট যে তারা দিয়েছে সবই কি আসলে মিথ্যা কিনা? দেখেন, এইটা উনি যেটি বললেন এটা সঠিক নয়। 91 নির্বাচন একটা ফেয়ার নির্বাচন ছিল, এবং এরপরে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা গঠিত হয়। মোটামুটি 2006 পর্যন্ত বাংলাদেশের যে নির্বাচন শাসন ব্যবস্থা, এটা জনগণের কাছে গ্রহণযোগ্য ছিল। এরপরে ফখরুদ্দিন মঈনুদ্দিনের সময় থেকে মূলত প্রবলেম হয়েছে। সেই সময় প্রণব মুখার্জি নিজেই তার বইতে লিখে গিয়ে গেছে যে কিভাবে আওয়ামী লীগকে আসলে ক্ষমতায় বসিয়েছে। তো তারপরে তো গণঅভ্যুত্থান হয়ে গেল। তো পাটোয়ারি ভাই যেটি বললেন এটা মনে হয় সঠিক না। যদি সঠিক হতো তাহলে এই যে 24 সাল পর্যন্ত আওয়ামী লীগ ক্ষমতায় থাকলো 9 থেকে, এইভাবে তো ক্ষমতায় থাকতে পারতো না যদি বিদেশিরাই, মানে একবার আওয়ামী লীগ একবার বিএনপি, বিদেশি না বরং আমাদের প্রতিবেশী রাষ্ট্র, সেই রাষ্ট্রের গুরুত্বপূর্ণ ব্যক্তিরা তারা কিভাবে আওয়ামী লীগকে সমর্থন দিয়েছে, একজন রাষ্ট্রপতি তো তার বইয়েই লিখে গিয়েছে। আমি যে কথা বলছিলাম, দেখেন, আমরা ওই সময় দেখেছি গণঅভ্যুত্থানের সময় সব থেকে বেশি দাকুম্র সম্পর্ক জামাত এবং এনসিপির মধ্যে। একটা গণঅভ্যুত্থানের শক্তি স্বাভাবিকভাবে মানুষের কাছে তাদের গ্রহণযোগ্যতা থাকবে, জনপ্রিয়তা থাকবে, ছাত্র সংসদ নির্বাচনে জিতবে, খুব স্বাভাবিক। 19 সালে ডাকসু নির্বাচনে তো আমরা ভালো করেছিলাম। এর কারণটা কি? এর কারণটা হলো যে আমরা 18 সালে কোটা সংস্কার আন্দোলনের নেতৃত্ব দিয়েছি, যার প্রেক্ষাপটে 24-এ গণঅভ্যুত্থান হয়েছে, মানুষ আমাদেরকে ভোট দিয়েছে। আর কথা হলো যে এই গণঅভ্যুত্থানের পরে আবার ছাত্র সংসদ নির্বাচন হলো, বাকসাস এনসিপি সমর্থিত ছাত্র সংগঠন এত খারাপ কেন করলো? ওই যে ছাত্র শিবিরের গুপ্ত রাজনীতি, আব্দুল কাদেরের চরিত্র হনন করা, তাদের নেতৃবৃন্দ চরিত্র হনন করা। তো আমার কাছে মাঝে মধ্যে মনে হয় যে এনসিপির রাজনীতিকে জামাত যেভাবে আসলে শেষ করে দিচ্ছিল, ধ্বংস করে দিচ্ছিল, সেখান থেকে বাঁচার জন্য মূলত এনসিপি জামাতের সাথে জোট করেছে, যাতে করে তাদের রাজনীতি জামাত শেষ করতে না পারে। এটা হয়তো এনসিপির নেত্রী তিনি ভিন্নভাবে ব্যাখ্যা বিশ্লেষণ দিবেন, কিন্তু আমরা দেখেছি যে তাদের ভিতরে যে শত্রুতা, সেটি হলো নাসিরউদ্দিন পাটোয়ারি বলেছে যে সংস্কার চান না কি চান, ভণ্ডামি বাদ দেন, মন খুলে বলেন। এমনকি এই যে জামাত ইসলামকে বলা হয়েছে, নাসিরউদ্দিন পাটোয়ারি বলেছে এটা ভারতের সৃষ্ট দল, আওয়ামী লীগ এবং জামাত এটা ভারতের তৈরি করা দল। এমনকি নাহিদ ইসলাম, যিনি এখন আমাদের অত্যন্ত গুরুত্বপূর্ণ নেতা বিরোধী দলের, তিনি বলেছিলেন যে এদেশের মানুষ কখনোই জামাতকে গ্রহণ করবে না। এই যে জামাতের নেতৃত্বে যে 11 দলীয় জোট দেশের মানুষ যে গ্রহণ করে নাই, এর পিছনে কিন্তু অন্যতম ওই নাহিদ ইসলামের বক্তব্যটা মানুষ কিন্তু মাথায় রেখেছিল, গণঅভ্যুত্থানের মুখপাত্র। আজকে হয়তো মানে আমি জানি না তাদের ভিতর কি ধরনের আদর্শিক জোট হয়েছে, তারা বলে যে আমাদের আদর্শিক জোট না, আমাদের নির্বাচনী জোট। দেখেন, ভবিষ্যতে হয়তো এনসিপি জামাতের সাথে থাকবে না, তখন কিন্তু এই যে জামাতের যে গুপ্ত রাজনীতি, চরিত্র হনন করার রাজনীতি, সেটা কিন্তু আবার ফিরে আসবে। অর্থাৎ এনসিপি যে একটি সম্ভাবনা ছিল, আমি কিন্তু আমার একটি পোস্টে উল্লেখ করেছিলাম যে এনসিপি একটা উদীয়মান শক্তি, গণ অধিকার পরিষদ একটি উদীয়মান শক্তি ছিল। এই দুটা দলের যে সম্ভাবনা, গলা টিপে হত্যা করেছে জামাত এবং শিবির। কিভাবে সেটা আমি ব্যাখ্যা আগেও দিয়েছি, আজকে আর না বলি। তবে আমি মনে করি বাংলাদেশ এই মুহূর্তে মানে একটা প্রকৃত অপোজিশন, যারা বাংলাদেশকে ডিল করতে পারবে, সরকারি দলকে ডিল করতে পারবে, সে একটা শূন্যতায় ভুগতেছে। আমি কিন্তু আগে স্পষ্ট করেছি যে তারা এসেছে তাদের যোগ্যতায়, হ্যাঁ, জনগণ ভোট দিয়েছে, কিন্তু এই যে আমরা সংসদে আজকেও আপনি দেখেন যে আমাদের
ফজলুর রহমান ভাই এবং আন্দালিব রহমান পার্থ ভাই যেভাবে কথা বললেন, এই কথার পাল্টা জবাব জামাতের বা আমাদের অপোজিশনের যারা আছে তাদের একজনও দেওয়ার যোগ্যতা রাখে? আমি আবার বলি, যোগ্যতা রাখে না। তারা যেভাবে যতটা যোগ্যতা অর্জন করেছেন তথ্যভিত্তিক, এখন যখন তারা এইভাবে কথাগুলো বলতে যায় তখন বলা হয় যে কই এই 24-এর গণ অভ্যুত্থানে তো বিএনপির ভূমিকা ছিল না। কিন্তু আমি অক্ষরে অক্ষরে প্রমাণ করে দেখাতে পারি যে 24-এর গণ অভ্যুত্থানে বিএনপির মতন দল যদি অংশগ্রহণ না করত, এদেশে গণ অভ্যুত্থান হতো কিনা সেটি নিয়েও সন্দেহ আছে। আমি প্রত্যেকটা তারিখ দিন আমি মানে বলে দিতে পারবো। দেখেন, এটাকে মনিরা তার সাথে আমি টকশোতে ছিলাম, সেও কিন্তু বিএনপির ভূমিকা নিয়ে প্রশ্ন তোলে। এবং জামাত ইসলামের পক্ষ থেকে প্রধান যে প্রশ্ন, কালকে আমি দেখলাম যে জুনায়েদ সাকিব ভাই চমৎকার ভাবে সেটা বিশ্লেষণ করেছেন। 17 জুলাই যেখানে বিএনপির মহাসচিব তিনি বললেন যে এটা তো ছাত্রদের আন্দোলন, আমাদের সমর্থন আছে, আমরা তো দল হিসেবে আন্দোলন মানে এই আন্দোলনে নাই। সত্য তো এটা। ওই সময় পর্যন্ত কি আসলে গণ অভ্যুত্থান বাংলাদেশে শুরু হয়েছিল? এরপরে যখন আমাদের ছাত্র বন্ধুরা যারা আত্মগোপনে থেকে বলল যে আপনারা বিএনপি জামাত হেফাজত যারা আছেন আপনারা সবাই আমাদেরকে সমর্থন দেন, আমাদের সাথে নেমে যান, বিএনপি নেমেছে। এমনকি ওই 17 জুলাইয়ের একটা ঘটনা আমি বলবো। ওই সময় আমি সালাউদ্দিন আহমেদকে আমি বলেছিলাম যে আজকে তো মহাসচিব এই কথা বললো, এখন এই যে এতদিন পরিকল্পনা করে ছাত্রদল যুবদল বা বিএনপি ঘরানার যারা আছে, অন্যান্য ছাত্র সংগঠন, যুগপৎ আন্দোলনের সারথি যারা আছে নামানো হলো, এখন মহাসচিবের এই বক্তব্যের মাধ্যমে অনেকে বিভ্রান্ত হবে। তো এই জিনিসটা আসলে পরিষ্কার হওয়া দরকার। আপনি একটু চেয়ারম্যান সাহেবের সাথে কথা বলেন। ওই সময় জনাব সালাউদ্দিন আহমেদ জনাব তারেক রহমানের সাথে কথা বলেছিলাম, যার সাক্ষী আমি নিজে, উপর আল্লাহ আছে। সেই সময় জনাব তারেক রহমান কি করলেন, স্থায়ী কমিটির মিটিং ডাকলেন। সেই মিটিং ডেকে সিদ্ধান্ত নিলেন যে আমরা এই আন্দোলনের সমর্থন দিব সরাসরি ওই একই দিনে 17 জুলাই বিকালে, যে সময় মহাসচিব বলল যে এই আন্দোলন ছাত্রদের আন্দোলন। এরপরে রুহুল কবির রিজভী রাত 10টার সময় প্রেস ব্রিফিং করে বললেন এই আন্দোলনে আমাদের সমর্থন আছে, আপনারা সবাই রাজপথে নেমে আসুন, জনগণকে বললেন। অর্থাৎ এই যে বিএনপিকে ভিলিফাই করা হয়, এই ভিলিফাই কিন্তু ওই 18 মাসে জামাত, এনসিপি, এমনকি অন্তর্বর্তীকালীন সরকার ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে ভিলিফাই করার চেষ্টা করা হয়েছে। কিন্তু এদেশের মানুষ বিএনপিকে গ্রহণ করেছে, কারণ মানুষ জানতো যে ক্ষমতায় গিয়ে এই যে এখন যে অবস্থা, অর্থনৈতিক অবস্থা, রাষ্ট্রের যে অবস্থা, এই অবস্থায় বিএনপি ছাড়া আরেকটি দল দেখান যে দল ক্ষমতায় গিয়ে রাষ্ট্র পরিচালনা করতে পারতো। আওয়ামী লীগের একটি বড় দল, তারা ভ্যানিশ হয়ে গেছে, নাই। কিন্তু বিএনপির বিকল্প আপনি দেখাতে পারবেন না, এখন পর্যন্ত হয়ে ওঠে নাই। হ্যাঁ, ভবিষ্যতে এনসিপি হতে পারে, অন্য দল হতে পারে, কিন্তু এখনো পর্যন্ত হয়নি। সুতরাং এই মুহূর্তে যতক্ষণ না পর্যন্ত আরেকটি দল রাষ্ট্র পরিচালনার জন্য যোগ্য হয়ে উঠছে, ততক্ষণ পর্যন্ত বিএনপিকে দেশের জনগণ ভোট দিয়ে ক্ষমতা